নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো একটা এমন রেসিপি যেটা যারা একদম নতুন রান্না শিখছে তাদের জন্য খুবই কাজের। আলু পেঁয়াজ ভাজা বানানোর জন্য প্রথমে সর্ষের তেলটা ভালো করে গরম করে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ভালো করে গন্ধ ছাড়তে শুরু করলে তার মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলুটা। পুরো আলুটাকে দিয়ে আলুটা বেশ নরম হওয়া অবধি ভালো করে ভাজতে থাকবো। আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রাখবো, যাতে আলুর সব দিকটা খুব ভালো করে ভাজা হয়। এবার ওই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তারই সঙ্গে দিয়ে দেব হলুদ। নুন আর হলুদটাকে এবার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদের কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এই আলু ভাজাটা কিন্তু করার চেষ্টা করবেন, তাতে আলু ভাজাটা খুব ভালো খেতে হয়। আলুটা যখন 50% মতন সেদ্ধ হয়ে যাবে সেই সময়তে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা এখানে দুটো ব্যবহার করেছি। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, তারপর পেঁয়াজটা একেবারে নরম হয়ে যাওয়া অবধি ভাজবো। যেহেতু আগেই নুন দিয়ে রেখেছি তাই খুব বেশি সময় লাগবে না এই আলু বা পেঁয়াজটা ভাজতে। আলু ভাজার সময় যেহেতু মিডিয়াম টু হাইতে আছে তাই মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের আন্দাজে ব্যবহার করবেন। খুব ভালো করে এবার লঙ্কাটাকে মিশিয়ে দেব পেঁয়াজের সাথে। এই ভাজাটা খুব সহজেই হয়ে যায়, আর যারা নতুন রান্না শিখছে তারা কিন্তু এটা বানিয়ে অনায়াসে সবাইকে তাক লাগিয়ে দিতে পারে। আলুটা দেখুন আস্তে আস্তে করে রং বদলে নিয়েছে। এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন ভেজে নেব। আপনাদের যদি মনে হয় তেলটা বেশি, তাহলে এইভাবে হালকা করে আলুটাকে চেপে তুলে দিলে মাঝখানে তেলটা জড়ো হয়ে যাবে। রুটি, পরোটা, ভাত বা পান্তা ভাত যে কোনো কিছুর সাথেই এই আলু ভাজাটা অসাধারণ লাগে। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।